ডক্টর শ্যামাপ্রসাদের আদর্শের বার্তা, তৃণমূলের নতুন কমিটি নিয়ে প্রশ্ন তুললেন শ্রমিক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে কেওড়াতলা মহাশ্মশানে শ্রদ্ধা জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও তৃণমূল কংগ্রেসের নবগঠিত কমিটি নিয়ে একাধিক মন্তব্য করেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে তিনি বলেন, দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার প্রশ্নে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ ভারতীয় রাজনীতিতে চিরস্মরণীয়। তার আদর্শ আজও জাতীয়তাবাদী চিন্তাধারার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করেছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নবগঠিত জাতীয় কার্যনির্বাহী কমিটিতে দলের শীর্ষ দুই মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকা নিয়ে কটাক্ষ করেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, বিষয়টি তৃণমূলের অভ্যন্তরীণ হলেও রাজনৈতিক মহলে এই নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি মন্তব্য করেন, রাজনৈতিক ক্ষমতা প্রচার বা বাহিক আড়ম্বরের মাধ্যমে নির্ধারিত হয় না। মানুষের সমর্থন, সাংগঠনিক গ্রহণযোগ্যতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই একজন নেতার প্রকৃত রাজনৈতিক শক্তির পরিচয় দেয়। তিনি আরও দাবি করেন, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন ও আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই তার প্রতিফলন ঘটবে। বিজেপি মানুষের পাশে থেকে কাজ করছে বলেও জানান তিনি। শ্যামাপ্রসাদ বিভাজনের বিরুদ্ধে রাজনীতি করেছিলেন। ভারতীয় সংবিধানের জন্য তিনি শহীদ হয়েছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। পরিকল্পিতভাবে যার নাম পশ্চিমবঙ্গের মানুষকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল এবং শ্যামাপ্রসাদ মুখার্জির হত্যাকে চাপা দেওয়ার জন্য ভাবাবেগজনিত কারণে তার ইতিহাস যাতে পশ্চিমবঙ্গবাসীর কাছে না পৌঁছে যায় তার জন্য 1 পয়সার ট্রাম ভাড়া বৃদ্ধিতে আজকে বামপন্থীরা কলকাতা শহরে ট্রাম পুড়িয়েছিল। তার উদ্দেশ্যটা ছিল শুধুমাত্র কোনো রাজনৈতিক আন্দোলন নয়, উদ্দেশ্যটা ছিল ডক্টর মুখার্জির মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে পশ্চিমবঙ্গের স্বতঃস্ফূর্ত অরন্ধন শুরু হয়ে গেছে, টানা 3 দিন পর্যন্ত অরন্ধন হয়েছিল, এটাও ইতিহাসে আছে। তো এ ধরনের একজন ব্যক্তিত্ব যিনি সংখ্যা ছাড়াই কার্যত লোকসভার মধ্যে বিরোধী দলনেতা হয়েছিলেন, তার আত্মত্যাগ, তার রাজনীতি, তার দেশপ্রেম, ভারতীয় অখণ্ডতার প্রতি তার দায়বদ্ধতা এবং ভারতীয় সংবিধানের প্রতি তার শ্রদ্ধা, এটা ওদের পারিবারিক ব্যাপার। কারোর পারিবারিক ব্যাপারে মাথা গলানো, কারোর পারিবারিক ব্যাপার দেখবার জন্য কারোর ড্রয়িং রুমের জানলা দিয়ে উঁকি মারার কোনো প্রবৃত্তি আমাদের নেই। আগেও বলেছে 1 বছর আগে যে তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে এবং তৃণমূলের সরকার শুধু নয়, তৃণমূল দলটাই শেষ হয়ে যাবে।